আর সাহাবায়ে কেরাম ফুটবল খেলতে গেছিল, কথা বলে না। সাহাবায়ে কেরাম ফুটবল খেলতে গেছিল, সাহাবায়ে কেরাম মোবাইল টিপতে গেছিল। আপনার মনে হয় এটা? সাহাবায়ে কেরাম কোনো ফালতু কাজে গেছিল, বিয়ের দাওয়াতে গেছিল, তাই না? হালাল ব্যবসা, এমনও তো না হারাম ব্যবসা, এটা ওনার হালাল ব্যবসার কাজে গেছে। আল্লাহ তাআলা বলছে হায় 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 হায়, করলা কি? খুতবা ছেড়ে দিয়ে, রাসূলের জবান থেকে খুতবা শোনা বন্ধ করে দিয়ে তোমরা তোমাদের এই তামাশায় চলে গেলা, তোমাদের ব্যবসা করতে চলে গেলা। এবার আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন ওদেরকে, মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। এই খুতবা শুনলে তোমরা যেই নেকি আল্লাহর কাছ থেকে পাইতা, আল্লাহ বলে খোদার কসম বান্দা, তোমাদের এই হাজার লক্ষ কোটির ব্যবসা এবং তামাম দুনিয়ার এই তামসার চাইতে খুতবার দ্বারা আল্লাহ যা দিত তা অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। ভুল করে না, তোমরা ভুল করলা। কেন খুতবা শোনা ছেড়ে দিতে? কি বলেন, নামাজ ছেড়ে দিছে? কি ছেড়ে দিছে? এটা যদি আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের এতটা অপছন্দ করে, তাহলে আমাদের 365 দিন খোদার এক বছরে, বলো না যুবক, আজ কত দিন হয়? 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলা না। আয় দুর্ভাগা, বদনসিব। এবং মুসলমান কেমনে হইল? এমন মুসলমান কেমনে হইল? এমন নাফরমান কেমনে হইলি বাপ? 365 দিনে খোদার এক বছরে একদিনও মনে করে না। ভোরের আলো তোমারে কোনোদিন দেখবে না, সুবহে সাদিক তোমাকে কোনোদিন দেখবে না, ভোরের মুয়াজ্জিন তোমাকে কোনোদিন দেখবে না। আহ আহ 5 ওয়াক্ত নামাজ দিনের পর দিন যাদের ছুটে যায়, কি কারণে ছুটে যায় বলেন না বা কি কারণে ছুটে যায়? কি কারণে ছুটে যায়? কি দোকানদারি করে লাইছেন এক একজন, কি দুনিয়া উল্টাইছে জানি না। আপনাকে কার ঘরে কি আছে মিয়া? সোফা এক সেটের বেশি তো বেশিরভাগ ঘরে 2 সেট সোফা নাই। এটা তো আমার ঘরেও আছে মিয়া। কি বেশি কামাই করে ফেলছেন দুনিয়া? হ্যাঁ,